ঢাকা সিলেট মহাসড়কে চলছিল হাইওয়ে পুলিশের মাদক বিরোধী অভিযান। মহাসড়কের ভৈরবের জগন্নাথপুর সড়ক সেতুর কাছে মাদক পাচারে জড়িত সন্দেহে একটি প্রাইভেট কার আটক করে অভিযানিক দল। গাড়ির পিছনের ডালা খুলতেই বেরিয়ে আসে ৯টি বাক্স। ধারণা করা হচ্ছিল এতে রয়েছে মাদক, কিন্তু বাক্স খুলতেই চমকে উঠলেন সবাই। সেই বাক্স থেকে যে ফনা তুলে দাঁড়িয়ে গেল বিষধর সাপ। সোমবার এমন ঘটনা ঘটে। এ সময় গাড়ির চালক মাসুদ রানাকে হাইওয়ে পুলিশ আটক করে। গাড়িতে সাপের উপস্থিতি টের পেয়ে বন অধিদপ্তরে খবর দেয় পুলিশ। অধিদপ্তরের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে গাড়িতে পাওয়া বাক্স থেকে 7টি সাপ উদ্ধার করে। এই সাপগুলো তাদের কাছে আমরা যে জিম্মানামা মনে তাদেরকে বিষয়টা বুঝিয়ে দিতে অবমুক্ত করার জন্য তাদেরকে সাপগুলি দিয়ে দিই, এবং এই যে আসামিকে আমরা ধরছি সে আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। বন বিভাগের তথ্য বলছে, উদ্ধার করা সাপগুলোর মধ্যে ছিল 4টি খইয়া গোখরা, 2টি দাঁড়াস, একটি পদ্ম গোখরা। এর মধ্যে পদ্ম গোখরা ও 4টি খইয়া গোখরা, এই 5টি সাপ বিষধর। বন জঙ্গল থেকে শুরু করে দেশের বিভিন্ন এলাকাতেই এসব সাপ পাওয়া যায়। বিষধর হলো পদ্ম গোখরা এবং খইয়া গোখরা। এটা মূলত গোখরা প্রজাতির সাপ। এটা আমাদের বাংলাদেশের বিভিন্ন সারা বাংলাদেশ ব্যাপী বিস্তৃতি। ফরেস্ট থেকে শুরু করে আমাদের লোকালয়ে বাড়ির আশেপাশে ঝোপঝাড়ে এটা পাওয়া যায়। আর দুটো যে সাপ পাওয়া যায় যেটা হলো আসলে দাঁড়াত সাপ। আমরা দাঁড়াত সাপ মোটামুটি সবাই চিনি, যেটা ইঁদুর প্রচুর পরিমাণে ইঁদুর খেয়ে থাকে। তো পরিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্বপূর্ণ অবদান আছে। বন্যপ্রাণী সংরক্ষণ আইন বলছে, বন্যপ্রাণী হত্যা, নিজের হেফাজতে রাখা বা বন্যপ্রাণী দিয়ে খেলা দেখানো দণ্ডনীয় অপরাধ। সে কারণেই এই সাপগুলো যিনি বহন করছিলেন তিনি অপরাধ করেছেন, তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। আমরা আপাত দৃষ্টিতে তাদের সিজ দেখে যেটা মনে হচ্ছে, এটা নিয়ে আসলে সম্ভবত কোথাও থেকে তারা সাপের খেলা দেখাচ্ছিল বা সাপের খেলা দেখায়। কিন্তু বন্যপ্রাণী সংরক্ষণ নিরাপত্তা আইন 2012 অনুসারে এই যে কোনো বন্যপ্রাণী, সেটা হোক সাপ বা অন্য কোনো কিছু, নিজ হেফাজতে রাখা, নিজের কাছে রাখা এবং এটা খেলা প্রদর্শন করা বা বাইরে প্রদর্শন মানুষের, সেটা আইনত দণ্ডনীয় অপরাধ। সাপগুলো বন বিভাগের অধীন অঞ্চলে অবমুক্ত করা হবে। তারা যখনই বের করো না।